ভালো সময়গুলো কেন জানি খুব তাড়াতাড়ি জীবন থেকে ফুরিয়ে যায়। সংসারের সমস্ত কাজ একা হাতে গোছানোর পর যখন ক্লান্ত শরীরটা নিয়ে একটু বসি, চোখটা বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে নিজের ছেলেবেলা। মনে হয় এই তো সেদিনের কথা। গ্রামের পুকুরে বান্ধবীদের সাথে ঝাপাঝাপি করা, বাগান থেকে আম পেয়ারা পেড়ে খাওয়া, শীতের দিনে খেজুর গাছে উঠে হাঁড়ি থেকে রস চুরি করে খাওয়া, আরও কত কী, কতই না আনন্দের ছিল সেই দিনগুলি। না ছিল কোনো চিন্তা, না ছিল কোনো দায়িত্ব কর্তব্য, শুধু আমার আমিটাকে নিয়ে ঘুরে বেড়াতাম গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু যখন চোখ খুলি তখন বুঝতে পারি এরই মধ্যে জীবন থেকে ফুরিয়ে গেছে প্রায় 15টি বছর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি রুমা বলছি মানিকগঞ্জ থেকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে মা বাড়িতে চলে যাবে, তাই আর রুটি বানাইনি, সকাল সকালই ভাত রান্না করেছি। মা বলছিল শুধু একটু ডিম ভুনা করতে, আর চিকেনটা আমি নিজে থেকেই ভুনা করেছি, যদিও মা চিকেন খুব একটা খায় না। এদিকে আমি খুব শখ করে আমার মাকে লেগ পিসটা খেতে দিয়েছিলাম, কিন্তু আমার মা আবার শখ করে তার নাতিকে খাইয়ে দিচ্ছে। আসলে নানীদের ভালোবাসা না এরকমই হয়। এদিকে মাকে আমি কতবার করে বলছিলাম যে তুমি একটু খাও, কিন্তু মা আমাকে বলছিল রাফসান খেলেই আমার শান্তি। বললাম না, ভালো সময়গুলো কেন জানি জীবন থেকে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এই তো মনে হলো মা সেদিনই আমার বাড়িতে আসলো, আর দেখতে দেখতে আজকে 6 দিন হয়ে গেছে। মাকে বললাম অনেক করে যে একটু থাকো, কিন্তু মা কোনোভাবেই আর থাকতে রাজি হলো না। বাসে উঠিয়ে দিয়ে মাকে বেশ কিছুক্ষণ বাসটার দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল আমার প্রিয় একজন মানুষকে নিয়ে কোথায় যেন পাড়ি জমাচ্ছে। একা ছিলাম, আবার একা হয়ে গেলাম। আসলে আমরা মেয়েরা তো ছোটবেলা থেকেই নিজের প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিসগুলো থেকে দূরে থাকা শিখে যাই। জন্মের পর থেকে যেই বাড়িটাতে যেই মানুষগুলোর সাথে বড় হই, একটা সময় পর সেই বাড়িটা সেই মানুষগুলোকে ছেড়েই চলে আসি শ্বশুরবাড়িতে। জীবনের বাকিটা সময় কাটিয়ে দেই এই অপরিচিত মানুষগুলোর প্রিয় হয়ে ওঠার চেষ্টা করতে করতে। মা আসার দিন কিছু চালের গুঁড়ি নিয়ে এসেছিল আমাকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। তো যে কয়দিন ছিল কোনো না কোনো একটা পিঠা একটু একটু করে আমাকে বানিয়ে দিয়েছে। আর রাফসান ছিটা রুটিটা অনেক বেশি পছন্দ করেছে। যাওয়ার সময় আমাকে বারবার বলছিল যে তুমি আজকে মুরগির মাংস রান্না করেছো, রাফসানের জন্য কয়েকটা ছিটা রুটি বানিও। যদিও আমি মায়ের মতো অত ভালো করে বানাতে পারি না, তারপরও চেষ্টা করছিলাম, মা আর ছেলে যেহেতু খাবো। আর একটা জিনিস কিন্তু ঠিকই, চেষ্টা করলে যদি আল্লাহ চান তাহলে কিন্তু সফলতা আসতে বাধ্য। প্রথম পিঠাটা যখন দিয়েছিলাম খুব একটা ভালো হয়নি, কিন্তু তারপর মাশাল্লাহ পিঠাগুলো ভালোই হয়েছে। তারপর আমি রাফসানের জন্য রাতের খাবার তৈরি করছিলাম। আজকে রাফসানকে রাতে হচ্ছে চিকেন ম্যাগি স্যুপটা রান্না করে দিব। আমি সবসময় আমার ছেলের জন্য স্যুপটা এইভাবেই রান্না করি, নুডলসটা। তো এখানে আমি হচ্ছে কিছু চিকেন কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণ তেলে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আমি হচ্ছে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখানেই কিন্তু চিকেনটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, আর বাকি যে 20% আছে সেটা হচ্ছে আমি এখন যে ঝোলটা দিব তাতে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি ম্যাগি প্যাকেটে যে মশলাটা থাকে এক প্যাকেট মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। তো এইভাবে এখন কিছুক্ষণ রান্না করলেই হচ্ছে নুডলসটা হয়ে যাবে। আর আমার ছেলে এই নুডলস এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে। ইদানিং ও আবার নিজের হাতে খাওয়ার জন্যই বায়না করে, তাই আমি রান্না করে হচ্ছে এবার বাটিতে বেড়ে ঠান্ডা হতে দিব, যাতে ও একলা একলা খেতে পারে। আর ওর খাবার দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মনে করে অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে আমার যে কোনো ভিডিও সবার প্রথমে আপনি দেখে নিতে পারেন। অনেক আপু এবং ভাইয়ারা না বুঝিয়ে কিন্তু ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করেন। দয়া করে ভিডিওর নিচে এ ধরনের কোনো কমেন্ট করবেন না। আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সেটা আমার পোস্টে গিয়ে কমেন্ট করে আসবেন। সময় সুযোগ বুঝে আমিও আপনাকে ব্যাক করে দিয়ে আসবো। আর এই তো এদিকে আমার ছেলেটা সামনে ক্যামেরা অন দেখে হচ্ছে একটু আনইজি ফিল করছিল। ওর ফোকাসটা আসলে ক্যামেরার দিকেই ছিল, বারবার শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছিল। খাবারটা ঠিক মতো খেতে পারছিল না, তাই ভাবলাম যে আমি ক্যামেরাটা সরিয়ে দেই যাতে ও ঠিকঠাক মতো খেতে পারে।
শুধু অ্যালার্জি থাকলেই মানুষের চুলকায় না। আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, ভালো অবস্থানে আছেন, এসব দেখলেও কিছু মানুষের চুলকায়। আবার কিছু মানুষ তো এমনও আছে যারা দেখবেন আপনার থেকে দিব্যি ভালো আছে, অথচ আপনার কোনো একটা ভালো তার সহ্য হবে না, সেটাতেও তার চুলকানি শুরু হবে। সংসার নিয়ে আমাদের কত অভিযোগ, তাই না? কিন্তু সত্য তো এটাই, সংসার জীবনে কেউই প্রকৃত সুখী নয়। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনি সংসার জীবনে কোনো একটা মানুষই পুরোপুরিভাবে সুখী নয়। দেখবেন অনেকের মানসিক শান্তি আছে কিন্তু টাকা পয়সা নেই, আবার কারো কারো টাকা পয়সা আছে কিন্তু মানসিক শান্তি নেই। আবার অনেকজনের শ্বশুরবাড়ির মানুষ খুবই ভালো কিন্তু স্বামী ভালো না, আবার অনেকের স্বামী ভালো শ্বশুরবাড়ির মানুষ ভালো না। কোনো না কোনো কমতি কিন্তু থেকেই যায়, আর এই কমতিগুলো কিন্তু একটা সময় আমাদের মনে বিষাদের ঘর বনে। নিজেকে হালকা করতে যখনই কাউকে বিশ্বাস করে নিজের এই দুর্বলতাগুলোকে প্রকাশ করবেন, ঠিক তখন থেকেই সেই মানুষটা সুযোগের প্রহর গুনবে, আর যখন সুযোগ পাবে তখন আপনার দুর্বল জায়গায় আঘাত করতে একবারও ভাববে না। তাই আমার মনে হয় যার যতটুকু কমতি আছে ততটুকু মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমতির কাজ। কথা বলতে বলতে আমি আমার রাতের খাবারটা রেডি করে নিয়েছি। আমি এখানে 3টা রুটি বানিয়েছিলাম, একটা রুটি রেখে দিয়েছি রাফসানের জন্য, ও যদি আবার খেতে চায়। আর ফ্রিজে কিছুটা চাল কুমড়া ভাজি ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর সকালবেলা আজকে তাড়াহুড়ো করে চাটা খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু চাও বানিয়ে নেই। আর খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আপনজনদের খেয়াল রাখো। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।